কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ শিমুল ইসলাম, ঘোনাপাড়া তালিমুল কোরআন ফুরকানিয়া মক্তব এবং হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ ভাই মোহাম্মদ শিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا آمنت بالله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের ওপর, যিনি আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কিছু কথা এসে আসার মতো বসার মতো তৌফিক দান করলো। এই মহান রব্বুল আলামিনের উপর আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত শত দরুদ বর্ষিত হোক খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিনের উপর, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতর বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমরা আল্লাহর কি করো? তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার সঙ্গে কাহারও শিরিক করিও না, এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে তার মাতা-পিতার খেদমত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন খুব অসুস্থ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার খেদমত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার জন্য দোয়া করলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক সাহাবী হিসেবে কবুল করিয়া নিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছেন। মাতা পিতার সঙ্গে যে ভালো আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী আছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর গণের কানে যখন এই কথা চলে গেল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন নিয়ে চলে গেলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা তয়্যিবা পাঠ করাইতে লাগলেন, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা তয়্যিবা বাহির হয় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দৌড় মেরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আলকামার মুখ দিয়ে তো কালিমা তৈয়্যিবা বাহির হয় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে চলে গেল আলকামার বাড়িতে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কালেমা পড়াইতে লাগলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা বাহির হয় না। সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে ডাক দিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে বললেন, হে আলকামার মা, তোমার ছেলে কি তোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করেছে কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার সঙ্গে একদিন খারাপ আচরণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে মাফ করে না, তার মুখ দিয়ে কালিমা তৈয়্যিবা বাহির হয় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা কাঠ খন্দক আগুন জোগাড় করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঠ খন্দক আগুন কেমনে জোগাড় করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, তোমার ছেলেকে তোমার সঙ্গে পুরানো হবে। সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার মেরে উঠলেন। সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালেমা তৈয়্যিবা বাহির হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু